আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ অনেকদিন পরে ইউটিউবে নতুন একটা ভিডিও দিতেছি আজকে। তো এটা একটা ইনস্ট্যান্ট অফার। তো এটাতে কেমনে মাল্টিপল করবেন, কেমনে কীরকম প্রফিট হবে না হবে অল ডিটেলস নিয়ে ভিডিওতে বলে দিতেছি। সো এটাতে যদি মাল্টিপল করতে পারেন তাহলে ধরেন যে প্রফিট হবে, যদি ধৈর্য ধরে করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট হবে ইনশাল্লাহ। তো আমি কাজটা দেখাই। তো ফার্স্টে এরকম একটা পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এরকম একটা পোস্ট দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে একটা লিঙ্ক পাবেন, অফার লিঙ্ক পাবেন। অফার লিঙ্কে ক্লিক করলে পরে একটা ওপেন লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। যখন অফার লিঙ্কে ক্লিক করবেন ধরেন যে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। আমার যেহেতু অ্যাপ যেহেতু অলরেডি ডাউনলোড দেওয়া আছে, যে আমার অ্যাপে নিয়ে গেছিলো, এটা সরাসরি প্লে স্টোরে যাবে। প্লে স্টোর থেকে আপনারা কী করবেন, অ্যাপে ডাউনলোড দিয়ে নেবেন। তো প্লে স্টোরে যে এই অ্যাপটা দেখাবে, এটা ডাউনলোড করে নেবেন আর কি। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমি সাইন আপটা পরে দেখাতেছি। আমি এখন সাইন আপটা পরে করে দেখাতেছি। এখন জাস্ট আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আমি ফুল ডিটেলসগুলো আগে বলে দিই। সো আপনার প্রোফাইলে, এটা হচ্ছে প্রোফাইল আর কি, প্রোফাইলে চালু করে ভিডিও যদি আপনি অ্যাড করেন, ধরেন যে যদি ভিডিও অ্যাড করেন তাহলে ধরেন যে আলাদা একটা প্রফিট হবে, প্রফিট হওয়ার চান্স থাকে আর কি। আর এমনিতে ধরেন যে এখানে আর্ন অপশনে ক্লিক করলে পারে এখানে আপনার দেখতে পাবেন এখানে ডেইলি লিমিট হচ্ছে আপ টু আপনি $6 মতো, $6.12 মতো আপনি আর্নিং করতে পারবেন। আর আমি এই অ্যাকাউন্টটা আজকে করছি, আজকে অ্যাকাউন্ট করার পরে আমার আর্নিং হচ্ছে চলে $4.43। ওকে, সো আমার এখানে আরও আর্নিং হবে। সো এখানে যে আপনার পেইড, মানে এখানে পেইড ভিউ আর কি, এখানে যখন এই ভিউগুলো অ্যাড হয় তখন ধরেন যে আমাদের মানে আর্নিংটা হয় আর কি, তখন আমাদের অ্যাডগুলো শো করে। তো এটা একটা পয়েন্ট দেখাতেছি। আর একটা পয়েন্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ওয়াসে ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন যে এই যেখানে টাইম লেখা হচ্ছে, এমনিতে এখানে টোকেন লেখা উঠবে, কিন্তু এখানে লেখা হচ্ছে কি টাইম। ওকে, সো এখানে আমি ফুল ডিটেলস বলি। আমরা যখন এখানে কাজ করব, তখন আমরা ফার্স্ট অ্যাকাউন্ট খুললে আমাদের $2 থেকে ধরেন যে $15 আপ টু পাওয়া যেতে পারে। ওকে, সো এখন আমি জাস্ট ইয়াগুলো দেখাতেছি, মানে আমার যেহেতু এখানে অলরেডি করা আছে, এটা আমি কীভাবে এটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করবো ওটা আমি দেখাই। ওকে, সো অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার আগে আমি অন্য কিছুই দেখাই, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আর কি। সো এটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট অ্যাকাউন্টটা কী করবো, এখান থেকে লগ আউট দিই। ওকে, এটা লগ আউট দিয়ে দিলাম। সো লগ আউট দেওয়ার পরে আমি এখানে প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে না ক্লিক করে আমি সরাসরি কী করি, আমার যে ধরেন যেরকম ধরেন ইনভাইট কোড আছে, সো ইনভাইট কোড ঢুকলে ভালো হতো। আচ্ছা, এখানে ইনভাইট কোড মেবি কাজ করবে না, কারণ অ্যাপ ডাউনলোড করার আগে ইনভাইট কোডটা কাজ করে। সো আপনারা চাইলে আবার এখানে সরাসরি সাইনিং উইথ গুগল দিতে পারেন, চাইলে আবার জিমেলে দিতে পারেন। সো আমি এখানে যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখানে জিমেল না দিয়ে আমি সরাসরি এখানে, মানে এখানে চাইলে আপনার .mail দিয়ে আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। জিমেল অল্প থাকলে পারেও আনলিমিটেড করতে পারবেন। ওকে, তো ভিডিওর ভিতরে আমি আস্তে আস্তে সবই বলে দিতেছি, জাস্ট খালি দেখেন। সো আমি এখানে মেইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা মেইল দিব আর কি, রায়হান ইসলাম। আচ্ছা, এটা দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে আমার মেইল একটা কোড যাবে, আমার মেইলের নিচে দেখি। সো মেইলে কোড চলে যাচ্ছে। কোডটা আমি কী করবো, জাস্ট এখান থেকে কপি করে নেব। এখানে দেওয়ার পরে এটা কোড নিয়ে দেবেন, এখানে নাম্বার আসবে, নাম্বার এখানে লেটার দিয়ে দিবেন, নাম্বার এখন দেওয়া লাগবে না, এখানে আপনার জন্মসাল দিবেন একটা। এটা কিন্তু আমি নিউ অ্যাকাউন্ট খুলে দেখাতেছি। ওকে, জন্মসাল দিবেন, এখানে আপনার বয়সটা ধরেন যে 2002 দিবেন, দিয়ে এখানে একটা দিবেন, দেওয়ার পরে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি মেইলটা ফিমেলটা দিবেন, দেওয়ার পর মেইল আমি এখানে দিয়ে দিলাম, এটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, এখানে ভিউ থ্যাংক ইউ এটি ক্লিক করবেন। এখন আমাকে একটা বক্স দিবে। জাস্ট আমি এখানে কী করবো, এখানে যে ওয়াশ অপশন আছে না, এখানে ওয়াশ অপশনে ক্লিক করবো। এখানে দেখেন আমি ওয়াশ অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আমার কোনো ডলার নাই, ব্যালেন্সে কিন্তু কোনো ডলার নাই। আমি জাস্ট এখানে ওয়াশ অপশনে ক্লিক করবো। এখানে একটা ভিডিও দেখলে পরে আমাকে একটা মানে দিবে আর কি, মানে বক্স দিবে। সবাই দেখেন অটোমেটিক আমাকে একটা বক্স দিয়ে দিয়েছে অলরেডি। আমি জাস্ট কীভাবে বক্স ওপেনের উপর ক্লিক করবো, এখানে $2 থেকে ধরেন যে মানে $1.5 থেকে আর কি, এখানে $2.76 পাচ্ছি আমি। আপনারা হয়তো বেশিও পাবেন, অ্যাডসটা ডাবলও পেতে পারেন। আপ টু $15 পর্যন্ত পাওয়া যাবে। ওকে, এখানে আপ টু $15 পর্যন্ত পাওয়া যাবে। এখন জাস্ট আপনি কী করবেন, এখানে কন্টিনিউতে আমি ক্লিক করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, সো কন্টিনিউতে ক্লিক করবো, এখানে আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো, ইনভাইটের বিষয়টা পরে দেখাই। এখন জাস্ট আমি কী করবো, আমার আর্নে ক্লিক করে দেখাবো। আর্নে ক্লিক করার পরে এখন দেখেন আমার এখানে কিন্তু ওই যে এখানে দেখাতেছে, আমি জাস্ট এখানে কী করবো, অলরেডি ক্লিক করবো। ওকে, অলরেডি ক্লিক করলে পরে আমার যে টোকেনটা দিল, আমাকে যে একটা যে টোকেন দিল 1.13 টোকেন দিল, একটা ওই টোকেনটার ভ্যালু হচ্ছে $2.77। ওকে, সো এটা আমি ফুল ডিটেলসে দেখাচ্ছি। ডলার এখানে আমাদের আরও হবে, আমি এখন আগে বিষয়গুলো ক্লিয়ার করি। তো এখানে আসার পরে দেখেন আপনারা যখন আমরা ধরেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করে $2.76 দিয়েছে। আর কথা হচ্ছে আমাদের এখানে 5 মিনিট হচ্ছে পেইড টাইম দিছে, মানে আমরা মোট এখান থেকে তিনবার আর কি 3টে বক্স পাবো। 5 মিনিটের ভিতরে আমরা 3টে বক্স পাবো আর কি, মানে 5 মিনিটের ভিতরে 3টে বক্স পাবো। এই 3টে বক্সে মিনিমাম ধরেন যারা $2-3 পাওয়া যাবে, কারণ প্রথম বক্সে একটু বেশি পাওয়া যায়, তার পরবর্তী বক্সগুলো একটু অল্প পাওয়া যায়। এটা আপনার লাখের উপর ডিপেন্ড করে কত পাবেন না পাবেন, সো কম বেশি হতে পারে। সেখানে 5টা মিনিট দিছে না, 5 মিনিটে ধরেন যে
3টা বক্স আসবে। মানে আমরা এখানে যদি ভিডিও দেখা শুরু করি, এখানে জাস্ট কাজটা হচ্ছে কি ভিডিও দেখা, যেরকম আমরা অন্য জায়গায় রিলস দেখি, এখানে জাস্ট ওই একই সেম সব কিছু। এখানে যে রিলস দেখা খালি, এখানে জাস্ট এখানে ক্লিক করা রিলস দেখা। এই যে এখানে দেখেন টোকেনটা আসছে, এই টোকেনের কোনো ভ্যালু নাই। এখানে যে টোকেনটা আর্ন হবে এটা হচ্ছে ভ্যালু। এই টোকেনটা আর্ন হবে কীভাবে? উপরে যে টোকেনটা আছে এটা আর্ন হবে হচ্ছে একটাই সিস্টেম, সেটা হচ্ছে যে বক্স খোলা। ওকে, সো এখানে আমাদের ভিডিও দেখা লাগবে, ধরেন 5-6 মিনিট ভিডিও দেখলে একটা বক্স দিবে। সো এইভাবে ধরেন যে ভিডিও দেখবেন, ধরেন মানে রিলস যেরকম দেখে আর কি, সো এরকম রিলস দেখতে থাকবেন। এরকম রিলস দেখার পরে থাকবেন, রিলস দেখতে থাকবেন। ধরেন যে আবার একটা বক্স আসবে, ওই বক্সটা কীভাবে ওপেন করবেন, ওপেন করলে এখানে টোকেনগুলো বাড়বে। সো আমার যেহেতু এখানে নতুন এটা নতুন খুললাম, সো আপনারা চাইলে যদি ভিডিও এখানে মানে ক্রিয়েট করেন, ধরেন যেরকম যে আপনি যদি এখানে কিছু ভিডিও ছাড়েন, সো আপনি যদি এখানে যদি কিছু ভিডিও ছাড়েন, ধরেন যে আলাদা একটা প্রফিট হবে। তো ধরেন যদি এখানে যদি ভিডিও ছাড়েন, ধরেন ভিডিওগুলো যখন আপনার অন্য জনের সামনে যাবে, তখন ধরেন যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। আপনি যে টোকেনগুলো পাইছেন, এখানে লিড টোকেন যে পাইছেন, আপনি চাইলে একজনের 10টা টোকেন মানে ডোনেট করতে পারেন। এখানে ডোনেট লেখা আছে। সেরকম যদি আপনি যখন ভিডিও ছাড়বেন, যদি ভিডিওগুলো কেউ যদি দেখে যদি কেউ যদি ডোনেট করে, তো ওই ব্যালেন্সগুলো আপনার কী হবে, এখানে অ্যাড হবে। ওকে, মানে এখানে যেরকম ডোনেট আছে, আমি চাইলে এখানে ডোনেট করতে পারবো, কিন্তু আমার কী করবো, আমি লিখবো আমার এখানে ডোনেট করার কোনো দরকার নাই। কারণ ধরেন যে আমার কথা হচ্ছে আমার ডলার আর্নিং করা লাগবে, আমি কেন অন্যকে ডোনেট করতে পারবো? ওখানে যদি কেউ যদি ভুলে বা না বুঝে যদি ডোনেট করতে, ধরেন যে আপনার ভিডিও সামনে আসলো, ওটা ডোনেট করে দিলে আপনার ওটা প্রফিট হলো। ওকে, সেই জন্য চাইলে পারে এমনি 2-1 রিলস ছাড়তে পারেন টিকটকটা ডাউনলোড দিয়ে। সো এভাবে ধরেন ভিডিও দেখবেন, ভিডিও কয়েকটা মানে 10-12 মিনিট দেখার পরে দেখবেন যে আপনার আরেকটা বক্স দেবে। এভাবে কয়েকটা বক্স দিবে। বক্স দেওয়ার পরে ধরেন যে যখন দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেটে যখন দেখতে পারবেন এখানে আপনার $8 সমপরিমাণ হয়েছে, $8 সমপরিমাণ হয়েছে, তখন ধরেন যে আপনি এটা উইথড্র দিতে পারবেন। আমি উইথড্র সিস্টেমটা এখনও দেখে দিয়েছি। সো $8 কেন হওয়া লাগবে আমি ওটা বলে দিতেছি একটু পরে। সো ধরেন যখন আপনার $8 সমপরিমাণ হবে, তখন আপনার কাজগুলো করবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, সো আমি ওই অ্যাকাউন্টে লগ ইন করি। যখন দেখবেন যে আপনারা মানে দেখবেন, যেখানে আমাদের 5টা দেখাচ্ছে না, পেইড আমার 5 মিনিট দেখাচ্ছে, তার মানে আমি এখানে 3টে দেখতে পারবো। আমি যেহেতু অলরেডি অনেকগুলোতে করছি, আমি বুঝতে পারছি কী হবে না হবে। সো আমি এই অ্যাকাউন্টটা কী করবো, আমি লগ আউট দিব। অ্যাকাউন্টটা লগ আউট দিব, দেওয়ার পরে আমার যে অন্য একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা আমি এখানে সাইন ইন করি। ওকে, যে অ্যাকাউন্টটা আমি প্রথমে দেখাছিলাম, ওই অ্যাকাউন্টটা আমি এখানে সাইন ইন করে নিতেছি। আমার ওই অ্যাকাউন্টটা দেখাতেছি। ওই অ্যাকাউন্টে কিন্তু আমার ডলার আছে কত, আমার এই অ্যাকাউন্টে আমার ডলার আছে হচ্ছে $4.43। ওকে, $4.43 আছে, আমার $5 তাও নেই। আমি আপনাদের বলছি $8 হওয়া লাগবে। সো $8 হলে পরে আপনাদের লস থাকবে না। আমি যেহেতু ভিডিও বানাতেছি, এই জন্য ধরেন যে আমি $4 দেখাইতেছি। সেখানে মানে $4 আছে আমার। সো এখানে দেখেন আমার কিন্তু দেখেন এখানে কিন্তু পেইড কোনো ভিউ নাই। এখানে আমার কিন্তু পেইড কোনো মানে ভিউ নাই। মানে আমার আজকে আর্নিং হচ্ছিল $4, এটা অন্য অ্যাকাউন্ট যেটা দেখাতেছি। ধরেন এখানে পেইড ভিউ নাই, তার মানে এখানে আমার একটা টাইমার দিয়ে দিচ্ছে। দেখেন এখানে একটা টাইমার দিয়েছে। এখানে কিন্তু আগে তখন টোকেন শো করলে এখন কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু আমার টাইমার দিয়ে দিচ্ছে। ওকে, টাইমার দিয়ে দিচ্ছে কী কারণে? ধরেন আমার পেইড ভিউটা ওখানে অ্যাড হওয়া লাগবে, কয়েক ঘন্টা পরে আমার পেইড ভিউটা ওখানে অ্যাড হবে। ওকে, সো ধরেন যে এখানে আমাকে এখন অলরেডি 1 ঘন্টা 35 মিনিট, ধরেন যে 1 ঘন্টা 35 মিনিট পরে আমি যদি আসি, তখন ধরেন যে আমি আরেকটা বক্স খোলার মতো ভিডিও দেখতে পারবো। ওকে, সো ওইটা আমার অ্যাড হবে কোন জায়গায়, এই যে আমার আর্নে ক্লিক করলে পরে তখন এখানে আমার আলাদা একটা মিনিট অ্যাড হবে। সো ওই মিনিটে যখন আমি ভিডিও দেখবো, তখন ধরেন যে ওটা হয়ে যাবে। ওকে, সো যখন আপনাদের যখন টাইমার দিবে, যখন কয়েকবার বক্স ক্লাব আপনার টাইমার দিবে, সো ওই টাইমার পরে আপনারা আবার ঢুকবেন, ঢোকার পরে ধরেন যে আবার কয়েকটা ভিডিও দেখবেন, আবার ওইরকম ধরেন দেখার পরে আবার হয়তো টাইমার দিবে, ওইভাবে কাজ করা লাগবে। ওকে, সো এখন আমি এই অ্যাকাউন্টে আমি উইথড্রোতে দেখাবো। ওকে, আমার যেহেতু $4 হয়েছে, আমি এটা উইথড্রোতে দেখাই। আপনাদের $8 না হওয়া পর্যন্ত উইথড্রো দিবেন না। আমি এখন $4 হয়েছে উইথড্রোতে দেখাই। এখানে আমাদের কিছু ইনভেস্ট করা লাগবে। ইনভেস্টটা কীরকম, ধরেন যেহেতু আপনার যখন আপনাদের $8 হবে, তখন আপনাদের ইনভেস্ট করে লাভ থাকবে না, লসও থাকবে না। ওকে, আমার যেহেতু $4 হয়েছে, তো আমি $4 উইথড্রো করতে পারবো, কিন্তু আমার আলাদা করে কেনা লাগবে। সো আমার $4 হওয়ার আগে মানে আপনাদেরকে ভিডিও দিলাম এই জন্য, যাতে আপনার কাজের মনোযোগ বসে আর কি, এই জন্য ভিডিওটা দিতেছি। আমরা কী করবো, এখানে মার্কেটে ক্লিক করবো। ওকে, মার্কেটে ক্লিক করার পরে আমাদের কী করা লাগবে, এখানে একটা মানে বাই করা লাগবে আর কি। এই যে কী এটা বক্স না কি যেন একটা গ্লাস, যাই হোক, এখানে আমাদের একটা জিনিস বাই করা লাগবে। এটা সর্বনিম্ন আর কি $6 ভ্যালু। সো এটা আমি টাকা দিয়ে বাই করব। আর বাই করলে পরে আমার ধরেন যে ওখানে মানে অ্যাডগুলো আর আমি আরও ধরেন যে আমার বক্স দিব আর কি, ধরেন তখন যেগুলো আর্নিং হবে ওগুলো উইথড্র দিব। সো আমি এখানে বাইতে ক্লিক করলাম, বাই ক্লিক করবো, এখানে বাই ক্লিক করবো। বাই ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আসবে কয়েকটা। আপনি চাইলে পরে বাইন্যান্স পে দিয়েও করতে পারেন, তারপর হচ্ছে ইউডিটিটা গুগল কার্ড দিয়ে করতে পারেন, টাকা দিয়ে করতে পারেন। আমি করবো বিকাশ দিয়ে করবো। ওকে, আমি এখানে যে বিকাশ অপশনটা আছে, আমি বিকাশ দিয়ে এই কাজটা করবো। ওকে, এই যে বিকাশ, সরি, এই যে বিকাশ অপশন আছে, আমি বিকাশ দিয়ে করবো। এই জন্য ধরেন যে আপনাদের যখন $8 হবে, $8 হলে কাজটা হবে কি, ধরেন যদি আপনারা যদি ওখানে টাকাগুলো দেন, যদি ধরেন যে দেখেন প্রায় কত টাকা, এই কয় টাকাতে কিনা লাগবে, যদি বিকাশে আমি যদি পেমেন্ট করি, ধরেন যে এই কয় টাকাতে পেমেন্ট করা লাগবে। সো ধরেন যখন আপনাদের $8 হবে, তখন ধরেন যে আপনারা যদি এটা কিনেন, ধরেন তারপর আপনাদের $2-3 প্রফিটই থাকবে।
কারণ ধরেন যে যদি কোনো কারণে স্ক্যামও করে বা যদি নাও দেয়, তা ধরেন যে আপনার যখন $8 হবে তখন কিনলে পারে আপনাদের লসটা হবে না। ওকে, সো আমার যেহেতু অলরেডি $4 হয়েছে, সো আমার অর্ধেক লস হলে আমার সমস্যা না, আমি যেহেতু ভিডিওটা বানাইতেছি আপনাদের সুবিধার্থে। সো এখানে আমার 855 টাকা লাগবে, আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিব। ওকে, এখানে বিকাশটা সিলেক্ট করে নিলাম, সরি এখানে বিকাশটা নিব, নেওয়ার পরে আমি কী করবো, এখন বাইয়ে ক্লিক করবো, বাইয়ে ক্লিক করবো। ওকে, সো বাইয়ে ক্লিক করার পরে এখানে আমার মেবি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা বাদ দিই। এখানে আমি কী করবো, কন্টিনিউতে ক্লিক করবো। সরি, আমার মেবি ওখানে যাওয়া লাগতো। আমি এখানে বাইরে ক্লিক করব, বাইক এখানে এসে বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পরে আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নেব। বাইরে ক্লিক, আরে এখানে মেবি সমস্যা হতেছে, যাই হোক আমার দুটো পেন্ডিং আছে, পেন্ডিং এটা কবে যাবো না যাবো ওটা পরে বিষয়। বাইরে ক্লিক করলাম, আবার বাইরে ক্লিক করি, এখানে প্রোমো কোড বলছে, এটা তো অপশন, প্রোমো কোড বলতে আচ্ছা দেখি এখানে কি বলছে। আচ্ছা এটা হচ্ছে সাপোর্ট। এখানে আমি বিকাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বাই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমি একটা ওয়েবসাইটে যাবো। ওকে, আপনার যদি ওয়েবসাইট যদি অটোমেটিক থাকে, একটা যদি থাকে তো ওইখানে তো হয়ে যাবে। এখানে ধরেন যে আমাদের ওই যে বিকাশ নাম্বার দিয়ে এটা বাই করা লাগবে আর কি। এখানে ধরেন আমার বিকাশ নাম্বার দেওয়া লাগবে, তারপরে ওখান থেকে আমাদের ইয়াটা দেওয়া লাগবে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি। কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করবো, আমার ধরেন একটা 6 ডিজিটের একটা কোড আছে। সো এখানে আমার কোডটা দিয়েছি, এখানে আমার ইয়াটা দিব, পাসওয়ার্ডটা দিব আর কি। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে ধরেন যে এটা আমি কী করবো, কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর এখানে আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, মেবি টাকাটা এখান থেকে কেটে নিবে। সো আমি এখানে এখন আসি, আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে অটোমেটিক এটা কিন্তু পেমেন্ট করে দিছে, এখানে এটা কিন্তু পেমেন্টটা করে দিছে। আর এটা যেটা আমার হইলো, এটা আমার কিন্তু এখন পেন্ডিংয়ে চলে গেছে, আমার কিন্তু এখানে মানে অটোমেটিক আর কি পেমেন্টটা করে দিছে। সো এটা দেখি কতক্ষণ পেন্ডিংয়ে থাকে, এটা একটু ওয়েট করি। তার আগে আমি আমার বিকাশটা দেখাই, দেখেন আমার বিকাশ থেকে কিন্তু মানে মেবি টাকাটা কেটে নিছে, ওটা দেখাই। সো এখান থেকে এই যে অটোমেটিক একটা পেমেন্ট হয়ে গেছে। ওকে, মানে 756 টাকা এটা অটোমেটিক পেমেন্ট হয়ে গেছে। সো আমি এখানে একটু ওয়েট করি, রিফ্রেশ মারি, মেবি এটা টাইম লাগতে পারে। এখানে বলছে যে 72 ঘন্টা, যেহেতু আমি এখানে কয়েকবার অলরেডি ইয়ে করে ফেলছিলাম, এটা একটু সমস্যা। সো দেখা যাক কত টাইম লাগে এটা, আমি একটু ভিডিওটা পজ করে দিতেছি। সো আমি যেটা আর কি যে টাকাটা দিলাম, তো টাকা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে তখন কিন্তু কোনো পেইড মিনিট কোনো কিছু ছিল না। সো আমার এখানে পেইড মিনিটটা হয়ে গেছে, আর আমার ডলারটা এখন ট্রান্সফার হবে, সবই আমি দেখাতেছি। জাস্ট আমি কী করবো, ওয়ালেটে ক্লিক করবো। সো ওয়ালেটে ক্লিক করার আগে আমি কিছু ডলার আর্নিং করে নিই আর কি, যেহেতু আমি 700 টাকা দিয়ে এটা কিনলাম। সো আমার পেইড মিনিট দিছে, অনেকগুলো দিছে আর কি, মানে ডেইলি আর কি আমাকে দিবে। এখন আমার ডেইলি আর্নিং হচ্ছে মানে এতগুলো আর্নিং থাকবে কি, ডেইলি ধরেন যে আমি করতে পারবো, মানে $3 আর্নিং করতে পারবো। আমি যে পেইডের যে জিনিসটা কিনলাম, মানে আপনারা যখন $8 হবে তখন কিনবেন, কেনার পরে তখন ধরেন যে ডেইলি তখন আপনারা $3.70 করে পার অ্যাকাউন্টে আর্নিং করতে পারবেন। ওকে, কারণ $8 হলে পরে হবেটা কি, আমি যদিও বলতেছি বারবার হয়তো বুঝবেন না, কারণ $8 হলে পরে যখন আপনি 800 টাকা দিয়ে কিনবেন, তখন ধরেন যে ওই ডলারটা কাট হয়ে গেল। আমি এখন জাস্ট এই ডলারটা ওই ড্রোতে দেখাবো। ওকে, আমি এখানে ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করার পরে এখন চাইলে পরে আমি এটা সেল দিতে পারবো। ওকে, মানে এখানে যে টোকেনটা আছে, টোকেনটা আমি কী করবো, ট্রান্সফার করতে পারবো। ট্রান্সফার করে আমাদের এই জায়গায় ন্যাশনাল লাগবে, কারণ আমরা যখন ধরেন এটা কেনার আগে যদি আমি ট্রান্সফার করতে যাই, এটা কিন্তু ট্রান্সফার হবে না। সো যেহেতু আমি ওটা কিনে ফেলছি অলরেডি, সো আমি এখানে কী করবো, মানে এই ওয়ালেটে এই জিনিসগুলো নিয়ে আসবো। যখন আমাদের এই ওয়ালেটে এই জিনিসগুলো চলে আসবে, তখন ধরেন যে আমরা চাইলে পরে MXC-তে উইথড্র দিতে পারবো, চাইলে ওয়ালেটে উইথড্র দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি কী করবো, ইন্টারন্যাশনালে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে লিরবো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করার পরে একটু ওয়েট করি, এখানে ম্যাক্সে ক্লিক করলাম। এখানে দেখেন আমার উপরে ওই যে ওই ওয়ালেটটা আছে, এখানে ধরেন যে এই ওয়ালেটটা থাকলো। আর আমি এখানে ম্যাক্সে ক্লিক করার পরে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে ফি কাটে 25%। ওকে, সো আপনারা যখন $8 হবে তখন কাজ করার পরে ধরেন আপনার 25% ফি কাটে, তারপর আপনার থাকবে আর কি। আমার যদি এখানে $4.40 দেখাচ্ছে, আমার এখানে 25% ফি কাটবে, আমি এখানে কনফার্মে ক্লিক করবো। আচ্ছা, আমার এখানে বিএনবি গ্যাস ফিটা নাই, সো আমি বিএনবি গ্যাস ফিটা এখানে নিয়ে আসি। এই যে এখানে আমি বিএনবি গ্যাস ফিটা নিয়েছি, এখানে রিসিপে ক্লিক করবো, রিসিপে ক্লিক করে বিএনবি একটা থাকবে, আমি বিএনবি গ্যাস ফিটা এখানে নিয়ে আসি একটু 20 সেন্টের মতো নিয়ে আসি, 20 সেন্ট বা 10 সেন্ট, যাই হোক আমি 20 সেন্টের মতো নিয়ে আসি। আচ্ছা 12 সেন্টে নিয়ে যাই, যে কত ফি কাটে, যদি লাগে পরে আবার নিয়ে যাবো, সমস্যা নেই।
তো 1300 অলরেডি চলে যাচ্ছে। এখন জাস্ট আমি কী করবো, এখানে লিভ ক্লিক করবো, ক্লিক করার পর ধরেন এখানে ট্রান্সফারে ক্লিক করবো, ট্রান্সফারে ক্লিক করবো পরে ম্যাক্স করে দেবো, ম্যাক্স করে দেবো কনফার্ম করে দিব। ওকে, সো এখানে কনফার্ম ক্লিক করবো। এখন ডানে ক্লিক করবো। এখন ধরেন যে আমার অলরেডি মনে হয় এই ওয়ালেটটা চলে যাচ্ছে, আমার যে এই যে ওয়ালেটটা, এই ওয়ালেটটা মেবি চলে আসবে। এখন একটু ওয়েট করি। অলরেডি এখানে চলে যাচ্ছে। আমার এখানে ছিল $4 চলেছেন, কারণ এখানে 25 সেন্ট ফি কাটে। ওকে, যখন আপনারা বেশি আর্নিং করবেন তখন ট্রান্সফার করবেন, তাহলে আপনার ধরেন যে ফিটা কাটলেও ধরেন যে আপনাদের মানে থেকে যাবে আর কি। সো এখন আমি এই টোকেনটা আমি ধরেন যে ইয়াতে নিয়ে দেখাই আমার ট্রাস্ট ওয়ালেটে, বা আপনার আর যাদের এমএক্সি অ্যাকাউন্ট আছে তারা এমএক্সিতে নিয়ে যাবেন। আমি ধরেন যে এখানে আমি আমার অন্য একটা ওয়ালেট আছে, আমি ওয়ালেটটা নিয়ে আসি। ধরেন যে এই ওয়ালেটে আমি নিবো আর কি। এর জন্য আমি কী করবো, এখানে এর একটা মল দিলাম, দেওয়ার পর এখানে যে প্লাস অপশন আছে না, প্লাস অপশনে ক্লিক করবো। ওকে, আমি আবার তো ওয়ালেটে নিয়ে আসতেছি, যখন আমার এমএক্সি অ্যাকাউন্ট যদি আমার কাছে নাই, আমার কেওসি অ্যাকাউন্ট নাই, সেখানে LEE লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে ধরেন যে এখানে বিএনবি চেইন যেটা আসবে আর কি, এখানে আমি চেইনটা সিলেক্ট করি, বিএনবি নিলাম। নেওয়ার পরে এই যে টোকেনটা আছে না, এই যে টোকেনটা এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, সো আমার এটা অ্যাড হয়ে গেছে। সো আমি কী করবো, এখান থেকে আমার রিসিভে ক্লিক করবো, রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবো। ওকে, তো নেওয়ার পর এখান থেকে এখানে থেকে উইথড্রোতে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা দিব, দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিব, দেওয়ার পর এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করে এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলাম, এটা আমার এত চলে যাবে, ডান করে দিলাম। ওকে, সো এখান থেকে আমার টোকেনটা কিন্তু অলরেডি কেটে নিয়েছে। আমার বিএনবি থাকলো কিছু পরিমাণ, ধরেন যে এখানে পাচ্ছেন বিএনবি নিলে সব কাজ করতে পারবেন, সমস্যা নাই। সো আমি এখানে একটু ওয়েট করি। আমার টোকেনটা দেখেন অলরেডি এখানে কিন্তু আমার মানে $10 টোকেনটা চলে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে ট্রেড করে ধরেন যে এটা চাইলে পরে আমি সোয়াইপ করে নিতে পারবো বিএনবি, এটা আমি চাইলে পরে, আচ্ছা সরি, এখান থেকে না হলে পরে এখানে জাস্ট নিয়ে রাখবেন। এখান থেকে নিয়ে রাখলে পরে ধরেন যখন আপনাদের বেশি টোকেন হবে তখন চাইলে পরে সরাসরি এমএক্সিতে নিয়ে যেতে পারেন। আর যাদের এমএক্সি অলরেডি কেওয়াইসি করে আছে তারা চাইলে পরে সরাসরি এমএক্সিতে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখান থেকে প্যানকেক সোয়াইপ এটা ট্রেড করা যাবে। এখানে যদি এই ট্রেডে দেখাতেছে না এটা, আচ্ছা প্যানকেক সোয়াইপে দেখি। আমি এখানে ইউনিসব আগে দেখি এদের কী অবস্থা। তো ইউনিসবে থেকে ওটা দেখতেছি। আমার একটা কানেক্ট হচ্ছে এখানে, লি টোকেনটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। নিচে ধরেন যে আমার এখানে দিব চলে বিএনবি। ওকে, দেওয়ার পরে এখান থেকে কত হচ্ছে ম্যাক্স করে দেবো। দেওয়ার পরে এখানে ফি কাটবে, আমার একটু বিএনবি ফিটা লাগতো আমার, যদি ওয়ালেট আমার বিএনবি ফিটা নাই, ওইখানে আমার বিএনবি ফি নাই, এই জন্য ধরেন মানে ইয়া হবে না। সো আমি বিএনবি ফি এটা তারপরে দেখাই, কারণ ওর অনেকের বিশ্বাস হবে না, হতে পারে। এখানে কিন্তু কোনো লস নেই, কারণ আপনার ধরেন যে আজকে যেহেতু এটা কিনে নিছেন, কিন্তু এর পরবর্তীতে আপনার ওটা কেনা লাগবে না, এটা আপনার ধরেন জাস্ট করলে প্রফিটই হবে, জাস্ট করলে প্রফিটই হবে। আচ্ছা বিএনবি আমি এখান থেকে সেন্ড করি। ভিডিওটা যদিও লং হয়ে যেতেছে। আচ্ছা ওয়েট করি কত টাইম লাগে। কি ভাই ফি করতে আবার এখানে টাইম, আচ্ছা ফি মেবি চলে যাচ্ছে, দেখি আগে। অলরেডি চলে যাচ্ছে বিএনবি আসছেন। ডিসপ্লে ক্লিক করলাম, আমি আবার সবে ক্লিক করি। ওকে একটু ওয়েট, এখানটা ক্লিক করলে এখানে সেখানে ওয়ালেটটা কানেক্ট হোক। আমি আবার টোকেনটা সিলেক্ট করতেছি, লিটা দিলাম, দেওয়ার পরে নিচে আমার এটা দিয়ে নেব। আরে আবার লিড দিয়ে দিছি, সরি। এখানে বিএনবিটা দিয়ে নিলাম, কন্টিনিউ ক্লিক করবো, জাস্ট আমি ম্যাক্সে ক্লিক করবো। ম্যাক্সে ক্লিক করার পরে সরি এখান থেকে কেউ সোয়াইপ করেন না, কারণ সোয়াইপে এখানে দেখেন কতটুকু দেখাতেছে, মানে আমি বিএনবি পাবো কতটুকু। সো মানে ফিটা আর কি। সো সমস্যা নাই, আপনার ধরেন যে জাস্ট আর্নিং করেন। এখানে আমি সোয়াইপ করে যদি দেখাতে পারলাম না, পরবর্তী আমি দেখাবো নি, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যেতেছে। তারপর ট্রাই করলাম, দেখানো হলো না। সো ধরেন আপনারা যখন আর্নিং করবেন তখন এখানে জাস্ট টোকেনগুলো কী করবেন, এখানে আনবেন আর কি, মানে এখানে রিসিভ করবেন আর কি, এভাবে যেভাবে দেখালাম। এখন ধরেন যে আমি ওটা যেহেতু অলরেডি ওটা বাই করছি, এখন চাইলে পরে আমি চাইলে পরে এনি টাইম যত ডলার আছে তত ডলার আমি উইথড্র করতে পারবো। ওকে, আর আমার এখানে ধরেন যে এখন চাইলে আমি যদি কয়েকটা ভিডিও দেখি, সো
কয়েকটা ভিডিও দেখলে আমার ডলার আবার এখানে হয়ে যাবে আর কি, যেহেতু আমি এটা অলরেডি একবার বাই করছি। সো আর্নিংয়ে আমার এটা কী হয়ে গেছে, আনলক হয়ে গেছে। এখন ধরেন 25 মিনিট হয়েছে, ধরেন এখানে আমার এখানে আর্নিং স্পিডটা বেড়ে গেছে। সো ধরেন যে এখানে ইজিলি আমার প্রফিট হয়ে যাবে। এই জন্য আপনার যখন $8 হবে তখনই এটা বাই করবেন, $8 আগে কোনো সময় এটা বাই করবেন না। ওকে, সো ধরেন যখন আপনাদের $8 হয়ে যাবে, যদি আপনি ধরেন যে $6 প্রাইস দিয়ে বাই করেন, তা ধরেন যে আপনার $2 বা $1 প্রফিট থাকবে। ওকে, তো তারপরে যখন $1 প্রফিট থাকবে, তারপরে যখন আমরা যত আর্নিং করবেন তত ধরেন যে আরও প্রফিট থাকে যাবে। ওকে, সো $8 না হবে পর্যন্ত কেউ বাই করবেন না। আমি তো ধরেন যে ডাইরেক্ট ধরেন যে টোকেন এখানে পর্যন্ত আনা দেখাইলাম। আর যাদের ধরেন যখন এমএক্সি এক্সচেঞ্জার থাকবে, এমএক্সি এক্সচেঞ্জার থেকে জাস্ট ওই টোকেনের অ্যাড্রেসটা নিয়ে আসবেন, আসার পরে ধরেন যে এখানে এই ওয়ালেটে যখন ট্রান্সফার করবেন, করার পরে ধরেন এখান থেকে সরাসরি এখানে উইথড্র দিয়ে ক্লিক করে এমএক্সি এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পর ম্যাক্স করে দিবেন, সরাসরি আপনাদের অলরেডি মানে অ্যাড্রেস মানে এত চলে যাবে, মানে আপনি এমএক্সিতে এক্সচেঞ্জারে চলে যাবে। তখন ওখানে চাইলে পরে সোয়াইপ করে মানে সেল করে নিতে পারবেন, কোনো সমস্যা না। আমি যেহেতু আমার কাছে যেহেতু এখন এমএক্সি নাই, তো আমি এখানে নিয়ে এসে রাখলাম। রাখার পর আমি চলে যাবো এখন ধরেন এখান থেকে বিএনপিতে আমি এখন যদি এমএক্সি এক্সচেঞ্জারে নিয়ে যাই, তো এমএক্সি এক্সচেঞ্জে চলে যাবে। ওকে, সো এতটুকুই কাজ। অফারটা ভালো আছে। যারা মাল্টিপল করবেন কেমন, আমি এখন বলি ধরেন যে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম, করার পরে ধরেন যেখানে আমার $8 প্লাস হয়ে গেছে। ওকে, ধরেন যে 2 দিন ভিডিও দেখছি, 2 দিন ভিডিও দেখলে পরে $8 প্লাস হয়ে যাবে। ধরেন 2 দিন ভিডিও দেখছি, দেখার পরে $8-9 হয়েছে, যাই হোক $8-9 হয়েছে। সো আমি জাস্ট কী করবো, এখানে ধরেন যে ওই বিকাশ নগর নাম্বার দিয়ে ধরেন স্যালাবার এটা বাই করে নিব, নেওয়ার পর আমি জাস্ট কী করবো, উইথড্র করে আমার অ্যাকাউন্টে নিয়ে গেলাম। সো একটা অ্যাকাউন্টে কাজ কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপর আপনারা কী করবেন, ধরেন যে যখন একটা হয়ে যাবে, সো এখানে যে লগ আউটে ক্লিক করে ধরেন যে আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে ডট মেল দিয়ে খুলে নেবেন আরেকটা অ্যাকাউন্ট। ওকে, ডট মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর ধরেন যে ভিডিও দেখলেন, দেখার পর একদিনের লিমিট শেষ হয়ে গেল। সো ওটা লিমিট শেষ হয়ে গেলো, ধরেন আপনি ওটা আগে পেড নেবেন না, কারণ ধরুন ওটা লিমিট ধরেন একদিনে হয়তো আপনি $4 আর্নিং করলেন। সো ওটা লিমিট হয়তো শেষ হয়ে গেলো, $4 আর্নিং করার পর লিমিট শেষ হয়ে গেলো, তখন ধরেন আপনারা কী করবেন, আবার ধরেন আরেকটি অ্যাকাউন্ট এখানে ধরেন যে লগ আউট করে আরেকটি অ্যাকাউন্ট নেবেন, এরপর বারবার এখানে লিমিট খাবেন। মানে এখানে যখন আপনাদের ওই যে টাইমারটা উঠবে, মানে এখানে যখন আপনাদের ধরেন যে টাইমার উঠবে, ওই টাইমার পর আবার ওই আইডিতে আবার লগ ইন করবেন, লগ ইন করে আবার আপনার ভিডিও দেখবেন, দেখার পর এখানে $1 আর্নিং করে রাখবেন। ওকে, সো যখন দেখবেন যে প্রত্যেকটি অ্যাকাউন্টে $8 প্লাস হয়ে গেছে, $9 $10 হয়ে গেছে, তখন জাস্ট কী করবেন, এই যে এইভাবে যেভাবে দেখালাম, মানে আমার বিকাশ নাম্বার দিয়ে ওইভাবে জাস্ট ওটা দিয়ে মানে নিয়ে নেবেন আর কি, কিনে নেবেন। ওকে, সো কিনে তখন ধরেন যে $1 উইথড্র করে একটা ধরেন প্রথম দিন হয়তো ওই ফিটা কাটলো, ধরেন যে এখানে উইথড্র করে আসছে, ধরেন যে $1 খরচ করলেন ওটা হয়তো প্রথম দিন তুলে আনলেন, কিন্তু পরবর্তী যে আর্নিং হবে সবগুলো আর আপনার কোনো কিছু কেনা লাগবে না, জাস্ট খালি উইথড্র দিয়ে কী করবেন, খালি মানে ওয়ালেট নিয়ে সেল দিতে পারবেন। ওকে, সো এতটুকুই আর কি। ভিডিওটা অনেকদিন পরে যদি ইউটিউব চ্যানেলে ভিডিও দিলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন। আর অফারটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের অফারটা পাবেন। সো অফারে অলরেডি সেখানে ভিডিওতে যদিও বলে দিলাম। সো যাদের ভালো লাগবে তারা আনলিমিটেড করেন আর কি। সো আমি নিজেও আনলিমিটেড করবো, যখন দেখবো প্রত্যেকটি অ্যাকাউন্ট $10-12 হয়ে গেছে, তখন জাস্ট কী করবো, ওইভাবে মানে পারচেস করে জাস্ট উইথড্র দিয়ে নিব।